কাফেররা এত দোষ খুঁজেছে, মুস্তাফার দোষ পায়নি। আর ইসলামী নেতা আসি বলে দোষ গুণে মানুষ, ঈমান সাথে সাথে চলে যাবে। আপনি হাজারো নামাজ পড়েন, মুনাফিকেরা আমার নবীর পিছনে পড়েছে, মদিনা শরীফে পড়েছে, তারপরও নবী চিনবে না। কোন নামাজ আপনাকে কবরের মধ্যে পার করবে? ওই নামাজ যেই নামাজে মুস্তাফাকে চিনেছে। নবী চিনার পরে না নামাজ। তুমি যতই নামাজ পড়ো, নবীকে চিনে নেই, নবীর সামনে বেয়াদবি করেছো, তোমার ঠিকানা জাহান্নামে, ঠিকানা জাহান্নামে। দেখে দেখেন আমি জানি না। তো তুমি ওনার সামনে কি বলতে? আমি তাই বলতাম, মানুষে যা বলতো আমি শুনে শুনে তাই বলতাম। মা কুনতা তাকুলু, তুমি কি বলতে? আমি তো ওনাকে চিনি না। লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষে যা বলতো আমি তা বলেছি। ফায়াকুলু ফায়ুকালু লা দারাইতা ওয়ালা তালাইতা, তখন ফেরেশতা তাকে বলে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি নবীকে চেনো না, তুমি আমার নবীকে চিনো নাই। বহুত কিছু তো করেছো। ওয়া আহলাকতু মালাল লুবাবা, তুমি অনেক সম্পদ ব্যয় করেছো, কিন্তু নবীকে চিনো না কেন? ওয়ালা তালাইতা, কোরআন শরীফের মধ্যে তো আমি নবীর সানাসিবত করেছি। আমি তো হাদিসে পাকের মধ্যে আমার নবী কেমন আদর্শের কথা বলেছি। তুমি এখন বলো তুমি নবীকে চিনো না। লা দারাইতা, তুমি চিনো নেই। ওয়ালা তালাইতা, তুমি কিতাব পড়ো নেই, কোরআন পড়ো নেই। আমার নবীকে কি আমি কোরআনে বলি নেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আমার নবীকে কি আমি সেটা বলি নেই কদ জাআকুম মিনাল্লাহি নূর? আমার নবীকে কোরআনে কি আমি বলি নেই লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম? এটা কি আমি বলি নেই? ওয়ালা তালাইতা, তুমি কোরআন পড়োনি, কোরআন বুঝুনি। ওয়ালা তালাইতা সুম্মা ইউদরাবু বিমিতরাকাতিন, সুম্মা ইউদরাবু বিমিতরাকাতিন, অতঃপর তাকে মুগুর দিয়ে মারা হবে। লোহার মিন হাদিদিন, মুগুর আমরা বলি না যেমন কুকুর তেমন মুগুর। মুগুর মানে আগে বড় ধরনের হাতুড়ি, আগে দেওয়াল ভাঙ্গার জন্য যেগুলো ব্যবহার করা হতো, এখন দেওয়াল ভাঙ্গার মধ্যে এগুলো ব্যবহার হয় না। ওই মুগুর, এই লোহার, অন্য হাদিস শরীফের মধ্যে আছে ওই মুগুর দিকে একবারে দিলে এটার অবস্থা কি? যদি ওই মুগুর দিয়ে উহুদ পাহাড়ের মধ্যে মারা হয় তাহলে উহুদ পাহাড় পাউডার হয়ে যাবে। ওই মিত্রাকা দিকে ইউদরাবু, তাকে মারা হবে। আমাদের অনেক ভাইরা বলেন যে বুখারী শরীফ থেকে বললে মানে, অন্যগুলো মানে। আমি বুখারী থেকে বলতেছি, একটু স্টাডি করেন, পড়েন, খবরদার। বা খোদা দিওয়ানা বাসা, বা মুহাম্মদ হুঁশিয়ার, খোদার সাথে পাগলামি চলে, কিন্তু মুস্তাফার ব্যাপারে কথা বলতে হুঁশিয়ার বলতে হবে। বা খোদা দিওয়ানা বাসা, বা মুহাম্মদ হুঁশিয়ার, মুহাম্মদের ব্যাপারে হুঁশিয়ার থাকো। ইহুদিরা নামাজ পড়ে, ইহুদিরা ইবাদত করে, দেওয়ালের পাশে ঝুলি ঝুলি ইবাদত করে। ওরা বলে আমরা মুসাকে মানি, কেউ বলে আমরা ঈসাকে মানি, আল্লাহকে আল্লাহ মানি, তারপরেও ঈমান নাই। বেশ কোনটা কথা? তারা নবীকে চেনে না, নবীকে মানে নাই। তাহলে ইহুদিদের সাথে আমাদের এত দ্বন্দ্ব কেন? সেই জন্য মুস্তাফার ব্যাপারে খুবই হুঁশিয়ার। মুস্তাফা পাইলেন, মুস্তাফা পেয়েছেন, খোদা পেয়েছেন। মুস্তাফা পান নাই, খোদা পান নাই। তৌহিদ তৌহিদ যত চিৎকার করুন না কেন, যতক্ষণ রিসালাত আসবে না ততক্ষণ তৌহিদ আল্লাহ দরবারে কবুল হবে না।